আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে ভিডিওটা রাতের থেকে শুরু করছি। এই যে এখন হচ্ছে বাজে 7টা। তো আমি এখন রান্না করতেছি, কারণ হচ্ছে বাসায় কেউ নাই। আমি চলে আসছি, আমি গ্রামে গেছিলাম, তোমরা হয়তো বা দেখছো আমার অনেক ভিডিওতেই যে আমি গ্রামে গিয়েছিলাম। তো চলে আসছি আর এসে হচ্ছে এখন রান্না করতেছি, কারণ বাসায় রান্নার কিছু নাই। এতদিন আব্বু ছিল, আব্বু রান্না করছে। আব্বু জানতো না যে আমি আসবো, আমি হঠাৎ করেই আমি চলে আসছি, অনেক দিন বেড়েছে। তো আমার মনে হচ্ছিলো যে না, এখন বাসায় যাওয়া উচিত। আর আমার একটু কাজও ছিল কলেজে। তো সব মিলিয়ে হচ্ছে আমার ঢাকায় চলে আসা হঠাৎ করে। তো এখন হচ্ছে আমি এসে আব্বু দেখছি রান্না করে রেখেছিলো হচ্ছে মাছ আর হচ্ছে ডিম আর হলো ডাল। তো আমি খেয়ে নিয়েছি, আর সাথে হচ্ছে ভাত তো ছিলই। তো এখন আমি এই যে এই পাশে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে আমি পাবদা মাছ নিয়েছি। এগুলোকে সুন্দর করে ভেজে নিব, ভেজে আমি এটাকে পেঁয়াজ দিয়ে দো পেঁয়াজে রান্না করবো আর কি। পাবদা মাছের দো পেঁয়াজা রান্না করবো। তো চলো আজকে ভিডিওটা এখান থেকে তোমাদের সাথে শুরু করি, আর আমি কীভাবে রান্না করি সেটা তোমাদেরকে দেখাই। তো চলো এখন রান্নাটা শুরু করা যাক। আমি কিন্তু মাছ অলরেডি দিয়ে ফেলছি। আমি একদম সুন্দর করে মাছগুলোকে ভেজে নেব। আমি সবসময় যদি কখনো রান্না করি তাহলে হচ্ছে আমি মাছটাকে ভালো করে ভেজে তারপর রান্না করি, কারণ আমি কাঁচা মাছ অনেকে রান্না করে, কাঁচা মাছ তরকারিতে দিয়ে দেয়, কেমন জানি ভালো লাগে না আমার। একটু ভেজে নিলে মাছের একটা ফ্লেভার সুন্দর আসে, খেতে গেলে এটা মচমচা থাকে, ভালো লাগে। তো চলো বেশি কথা না বলে মাছগুলো সুন্দর করে ভেজে নিই। আর পাবদা মাছ কিন্তু খেতে অনেক মজা। হ্যাঁ, আমার কিন্তু পাবদা মাছ খুব পছন্দের একটা মাছ। আমি কিন্তু তেমন একটা মাছ টাছ খাই না। আমি মাছের মধ্যে শুধুমাত্র ইলিশ মাছ, রুই মাছ মোটামুটি, আর পাঙ্গাস মাছটা আমার মোটামুটি ভালো লাগে। এমন না যে অনেক বেশি খেতে পারবো, এরকম না। যদি সেটা ভালো করে রান্না করে দেওয়া হয় তাহলে আমি খেতে পারি। আর দ্বিতীয় হচ্ছে চিংড়ি। আর চিংড়িটা আমার রেগুলারই থাকে আমার বাসায়, আমি চিংড়ি প্রচুর খাই। কারা কারা বাসায় রান্না করো? যখন বাসায় কেউ না থাকে তখন তোমরা কারা কারা রান্না করো, তাই কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা। কারণ রান্না একটা আর্ট। হ্যাঁ, সবাই কিন্তু রান্না পারে না, এমন না যে সবাই রান্না পারে খালি রান্না করলেই হয়। রান্না কিন্তু একটা আর্ট। যদি সুন্দর করে ভালো করে মন দিয়ে না করো, সেই রান্না খেতে মজা লাগবে না। আমার কাছে মনে হয় রান্না করতে গেলে মনোযোগ দিয়ে তারপর রান্না করলে সেই রান্নাটা বেশি মজা হয়। আর আমি জানি না, আমি ওরকম বেশি একটা ভালো রাঁধুনি না, তবে যতটুকু রান্না করি আলহামদুলিল্লাহ সবাই ভালো প্রশংসা করে। যদি তোমাদেরকে কোনো সুযোগ হয় অবশ্যই রান্না করে খাওয়াবো। জানি সেই সুযোগ কখনোই হবে না। কোথায় আছো না, যার যেখানে রিজিক আছে তার সেখানেই খাবার মিলবে। তোমাদের যদি কখনো আমার হাতে খাবার খাওয়ার রিজিক থাকে তাহলে অবশ্যই তোমরা আমার হাতে খেতে পারবা। তো বেশি বকবক না করে মাছগুলো আমি সুন্দর করে ভেজে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আর এই যে এদিকে হচ্ছে আমি পেঁয়াজগুলো কেটে নিচ্ছি। এই যে সুন্দর করে পেঁয়াজ কেটে একদম ধুয়ে দেন হচ্ছে রেখে দিচ্ছি। আর সবচেয়ে বড় কথা, আব্বু যেহেতু বাসায় ছিল, তো আব্বু জানেও না কোন দিন হচ্ছে কি বলে মরিচ শেষ হয়ে গেছে। তো কাঁচা মরিচ দেখলাম নাই, তবে এই শুকনো মরিচের যে নর্মাল যে মরিচের গুঁড়াটা আছে ওইটাই আমি দিয়ে রান্না করব। আর হচ্ছে বুঝতেই পারো ছেলে মানুষ, আর রান্না রান্না সম্পর্কে ওরকম বেশি আইডিয়া থাকেও না, আর ওরা রান্না ওরকম করেও না। আর আব্বুকে সবসময় হচ্ছে আমার বড় আপু এসে হচ্ছে খাবার দিয়ে গেছে, রান্না করে দিয়ে গেছে। তো বড় আপু বলছিল যে মরিচ নাই, আমার আর বলতে মনে নাই যে এনে রাখো। আর আমি যে হঠাৎ করে চলে আসবো সেটারও আমার কোনো সিউরিটি ছিল না। যাই হোক, চলো এভাবেই রান্না করি। এই তো আমার মাছ ভাজা হয়ে গেছে। এখন হচ্ছে আমি মাছটাকে সুন্দর করে তুলে নিব। যেহেতু মানুষ কম, আমি আর আব্বু খাবো, তো সেজন্য আমি মাত্র হচ্ছে 6টা মাছ নিছি, 5-6টা মাছ নিছি। তো হচ্ছে মানুষ কম দেখে আর কি রান্নাও কম। এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু জানি না তোমরা কিভাবে রান্না করে খাও। আচ্ছা, আমি চামচটা পাল্টে নেই, নাহলে আমার আম্মু এসে দিবে আমাকে, কারণ হচ্ছে এইগুলা ননস্টিকের মধ্যে আছে, এই টাইপের চামচ ইউজ করলে নষ্ট হয়ে যায়। আমি আসলে ভুলে গেছিলাম।
ওকে, চলো এখন হচ্ছে আমি এটার মধ্যে দিয়ে ফেলি, কারণ হচ্ছে এটা অলরেডি ভাজা ভাজা হয়ে গেছে। এই যে ভাজা ভাজা করে ফেলছি। এখন আমি এখানে একটু আদা রসুন পেস্ট দিব। আম্মু সব করে রেখে গেছে, তা আমার কোনো ঝামেলা নাই, আমি জাস্ট হচ্ছে দিব আর করবো। যে দেখো অল্প দিব, বেশি না। পানি দিয়ে ফেলি, আমার সব নলে নষ্ট হয়ে যাবে, আশেপাশে সব ছিটাছিটি শুরু হয়ে গেছে। পানি দিয়ে ফেলি, বেশ অনেকটাই পানি দিয়ে দিচ্ছি একবারেই। এখন আমি আস্তে আস্তে হচ্ছে হলুদ মরিচের গুঁড়াগুলো সুন্দর করে অ্যাড করে দিব। এই যে এটার ভিতরে হচ্ছে সব আছে, এখান থেকে আমি সব দিয়ে দিচ্ছি। প্রথম দিলাম হলো ধনিয়া গুঁড়া 2 চামচ, যেহেতু চামচগুলো ছোট ছোট, তো 2 চামচ দিলেই যথেষ্ট। তারপর দিব হচ্ছে হলুদের গুঁড়া, এটা 1 চামচ দিব। মরিচের গুঁড়ো দিব হচ্ছে একটু বেশি, যেহেতু আমার কাঁচা মরিচ নাই, তো হচ্ছে 3 চামচের মতন মরিচের গুঁড়া দিব। আর হচ্ছে আমি যেটা ভুলে যাই সবসময়, সেটা এখন দিয়ে ফেলি, আমি শিওর ভুলে যাব। এই যে এই ছোট চামচ দিয়ে হচ্ছে আমি 1 চামচের মতন লবণ দিব, সাথে আর একটু লবণ দিই, কারণ লবণটা আমি সবসময় ভুল পরিমাণ দিই আর ভুলেও যাই। তো যাই হোক, সুন্দর করে লবণ দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া করে নিব যতক্ষণ না পর্যন্ত হচ্ছে মশলাটা আর উপরে হচ্ছে তেল চলে আসতেছে, উঠে আসতেছে, ততক্ষণ মধ্যে এটাকে ভালো করে কষিয়ে নিব, মশলা কষিয়ে নিব ভালো করে। বা আম্মুর মতন আমি বলতেছি, দেখা যায় মশলা কষিয়ে নেব। আচ্ছা, এটা একটু সরিয়ে নিই, তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। কি দেখবা বলো? এই দেখো, আমি তোমাদেরকে একটু পরে ব্যাক ক্যামেরায় দেখাই দিচ্ছি। এই যে এটা মশলাটা কষাচ্ছি, এরকম সুন্দর করে কষিয়ে নেই। তারপর হচ্ছে উপরের দিকে তেলটা চলে আসলে আমি এটার মধ্যে সব কিছু দিয়ে ফেলবো, মানে মাছটা দিয়ে দিব আর কি। এই যে দেখো, এই পর্যায়ে হচ্ছে উপরে তেল চলে আসছে, তেল উঠে গেছে। তো এখন আমি মাছগুলো দিয়ে দিব। রান্নাঘর থেকে হচ্ছে তোমাদের সাথে আবার ভিডিও শুরু করলাম। আসলে আমি ঘুম থেকে উঠেই হচ্ছে বিছানাগুলো ঝাড়া দিয়ে নিচ্ছি, কারণ জানোই বাসায় কেউই নাই, আমি এখন একা। আজকে আব্বুর অফ ডে, তো আমি এখন ভাবতেছি কিছু একটা নাস্তা করি। আর নাস্তা বলতে হচ্ছে কি করব, বাসায় কিছু এখনও ওরকমভাবে বুঝতেছি না যে কী রান্না করা যায়। বা সকালে নাস্তা হিসেবে আমি সবসময় রুটিটা প্রেফার করি। আমরা সবসময় সবাই সকালে রুটিই খাই, তো সকালে রুটিই খাবো। এখন হচ্ছে আমি রুটিটা বানিয়ে নিয়েছি, আগে দেখাচ্ছি ওদেরকে। এই যে আমি রুটি বানিয়ে নিয়েছি, অনেকগুলো রুটি বানিয়েছি, মাত্র 2 জন, আমরা 4টা রুটি খাবো, তবুও আমি অনেকগুলো রুটি একসাথে বানিয়ে রেখেছি, যাতে রাতে করে যদি আমার খিদা লাগে তো আমি রুটি খেয়ে নেব। আর এদিকে হচ্ছে আমি ডাল দিয়ে আলু দিয়ে একটা কি বলে এটাকে, ভুনা টাইপের ডাল ভুনা করব। এই যে ডালটাকে আমি ধুয়ে নিয়েছি, সুন্দর করে ধুয়ে একদম রেখেছি। আর এদিকে আলুটাকে সুন্দর করে ভেজে নিয়েছি, পেঁয়াজ আর হচ্ছে রসুন দিয়ে ভালো করে ভেজে সিদ্ধ করে নিয়েছি আলুটাকে, যেন তাড়াতাড়ি ডালটা রান্না হয়ে যায়। আর এদিকে আমি ডালটা দিয়ে দিব। এখন আমার রান্না করতে ভালো লাগে, কিন্তু সেটা সব কিছু গুছিয়ে দিলে তারপরে, কিন্তু এখন তো একা নিজেটা নিজেই করতে হচ্ছে। আগে তো এতটুকু পারতাম না, এখন যতটুকু পারি তার অর্ধেকটাও আমি আগে পারতাম না। বলা যেতে পারে 1 বছর যাবত আমি একটু রান্না বান্নার প্রতি একটু বেশি মন দিয়ে রান্না করি, বা রান্না করতে ইচ্ছা করার শুরু হয়েছে, করার ইচ্ছাটা শুরু হয়েছে আর কি। এখন আমি এটা রান্না করার সময় কথা বেশি বলতে পারি না, এটা হলো আমার সমস্যা। আরেকটা কথা বলছিলাম না যে মরিচ নাই, কাঁচামরিচের কথা আমি রাতেও বলতে পারিনি, আব্বুকে ভুলে গেছি, আব্বুর পাশে চলে আসছে। এই যে কাঁচামরিচ ব্লেন্ড করে রেখে দিয়েছি আম্মু, এইটাই এখন যদি খুলে তো দিবা, আর না হলো মরিচের গুঁড়া দিয়েই করা হবে, কারণ এত ঝালও আমাদের বাসায় কেউ খায় না, খালি আমি একটু ঝাল খাই। ডালটা একদম আমি দুপুরের জন্য করতেছি, এখন আমরা খাবো, আর হচ্ছে সাথে হচ্ছে একদম দুপুরে আবার যদি
খায়, তো আব্বু খেতে পারে, আমি নট শিওর আসলে যে আমি খাবো কিনা। আমি একদমই জানি না যে আমি খাবো কিনা, কারণ আমার মনের উপর ডিপেন্ড করে, আমার কখন কি মন চাই সেটার উপর ডিপেন্ড করে। তো আমি এখনই রান্না করে ফেলতেছি ডালটা। আর সকালে উঠেই কিন্তু আমি রান্না করে চলে আসিনি, আমি বিছানা গুছিয়েছি, তারপর হচ্ছে আমি গাছে পানি দিয়েছি, তারপরে যা যা অগুছালো ছিল সেগুলো সব গুছিয়েছি, তারপর আমি রান্না করে রেখেছি। আর রুটিটা আগে বানিয়ে রেখেছি, কারণ আমি রুটি ঠান্ডা খেতে পারি না, ঠান্ডা রুটি আমার একদম পছন্দ না। তো এখন ডালটা হয়ে গেলেই হচ্ছে আমি রুটিটা খোলা দিয়ে দেন হচ্ছে আমি রুটি খাবো। তো রুটিটা হয়ে যাক, মানে ডালটা হয়ে যাক, তারপর হচ্ছে আমি বাকি কিছু করতেছি। আর ডালটা ভালো করে ভেজে রান্না করলে না, ডালটা খেতে বেশি মজা লাগে আমার কাছে মনে হয়, কারণ একদম হালকা ভাজলে আমার কাছে মনে হয় কেমন কাঁচা কাঁচা গন্ধ থেকেই যায়। আচ্ছা, আমার বড় আপু আমাকে কল দিচ্ছে, আমি কলটা ধরি, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে ডালটা রান্না হওয়ার পর। এখন হচ্ছে সব মশলা দিয়ে দিচ্ছি। এই মশলাগুলো সব দিয়ে দিব। প্রথমে দিব হলুদ পরিমাণ মতন, ধনিয়া, যেহেতু কাঁচা মরিচ নাই তো আমি একটু ঝালের জন্য মরিচের গুঁড়া 2 চামচ দিয়ে দিচ্ছি। এই তো এটা ভাজা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটাতে পানি দিয়ে দিব। যেহেতু আমি গরম পানি করি নাই, তো আমি নর্মাল পানিটাই দিব। এটা পুরোপুরি তোমাদের উপর ডিপেন্ড করবে কতটুকু পানি দিবা। এতটুকু তো লাগবেই, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটুকু পানি দিয়েছি আমি। এখানে আমি হচ্ছে 1 কাপ পরিমাণ ডাল নিয়েছি, এই যে মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ পরিমাণ ডাল নিয়েছি। আর এই যে পানির পরিমাণটা তোমাদেরকে দেখাচ্ছি, আমি ঠিক নিজেও জানি না পানি কতটুকু লাগবে, তো আমি একটু পরপর দেখে নিব, যদি লাগে তো আমি একটু পানি আবার অ্যাড করতে পারি। আসলে জানি না ডালের মধ্যে কি একটু পরপর পানি অ্যাড করা যায় কিনা, একবারই দিতে হয় কিনা, তো আমি আমার মতন করে রান্না করতেছি, তোমাদেরকে সেটাই দেখাচ্ছি, ঠিক আছে? আমি যেভাবে রান্না করি সেভাবে তোমাদেরকে দেখাচ্ছি। আমার মনে হচ্ছে একটু পানি অ্যাড করতে হবে, কারণ এখানে 1 কাপ পরিমাণ ডাল, সো পানি লাগতেই পারে বেশি, কারণ ডাল ফুলে যায়, আর ফুলে গিয়ে হলো অনেকটা বেড়ে যায়, তো সেক্ষেত্রে লাগতে পারে। তো হয়ে গেছে, এখন আমি এটা ঢেকে দিচ্ছি। ঢাকনাটা কিন্তু এটার না, আমার ঢাকনা আমি এখন খুঁজে পাচ্ছি না, একটু ওয়েট করো তোমাদের জন্য খুঁজে, তারপরে আমি এটারই ঢাকনা আমি লাগাবো। দাঁড়াও, এটা কিনা দেখে নিই। ও, এটাই তো দেখি, তাহলে এটা আমি একটু ওয়াশ করে নিই। ডান। এখন হচ্ছে আমি আর বেশি কথা বলবো না, একদম ডাল হয়ে যাবে, তারপর তোমাদের সাথে কথা বলবো। আমি সব কিছু ঠিকঠাক করে দেন হচ্ছে তোমাদের সাথে আর কি রান্না করে দেখা করেছি। আসলে আমি সব কিছু রেডি করেছি, তারপরে হচ্ছে আমি এখান থেকে বের হয়েছি। আর দেখো, লাইট ছাড়া একদম অন্ধকার, আর লাইট দিলে একদম ঠিকঠাক। হ্যাঁ, এই রুমে কিন্তু আমি ঘুমাই, এটা আমার একদম সিম্পল একটা রুম, কারণ এই খাটটা হচ্ছে আমার আম্মুর বিয়ের পরের খাট আর এই খাটটা আমি ইউজ করতেছি এখন। তো যাই হোক, আমি একার জন্য যথেষ্ট, তাই না বলো? আর এখন চলো আপুর রুমে দেখাই, আমার বড় আপুর রুম। এই রুমেই আমি আজকে ঘুমিয়েছিলাম, এই যে উঠে হচ্ছে এগুলো সব রেডি করেছি আর সব কিছুই। তো কারণ আমার কাছে মনে হয় তুমি যেমনই হও না কেন, তোমার যদি তোমার রুম যেমনই হোক,
মেইনলি হচ্ছে তোমার রুম যেমনই হোক না কেন, তুমি যদি ফিটফাট করে রাখো, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখো, তাহলে তোমার রুম দেখতে অনেক সুন্দর লাগবে আর তোমার মনটা অনেক ফ্রেশ থাকবে সকাল সকাল। আমি রাতেই সব কিছু রেডি করে রাখি, আর এসেই হচ্ছে আমি সব ফ্রেশ করে ফেলছি, একদম মানে নিট অ্যান্ড ক্লিন করেছি। কারণ কেউ বাসায় না থাকলে কিন্তু ঘরে দেখবে এক ধরনের ময়লা জমে যায় বা হচ্ছে কেমন জানি লাগে, আমার কাছে ভালো লাগে না। তো হ্যাঁ, এটাই, আমি এসে সব কিছু ঠিকঠাক করেছি। এখন হচ্ছে আমি, চলো একটু ডালটা দেখাই দিই তোমাদেরকে কতটুকু পানি দিছি ডালে। এই যে ডালে এতটুকু পানি দিছি, আমি একটু ভুনা করতে চাইছি, এখন জানি না যে এটা ভুনা হবে কি না, নাকি বেশি পানি পানি হয়ে যাবে। এই যে পানির পরিমাণটা না এতটুকু দিচ্ছি। একটু আমি আলু কেটে দিচ্ছি, তোমাদেরকে তো বললাম আমি আলু দিয়ে হচ্ছে এটা একটু ভুনা টাইপের ডাল করতে চাচ্ছিলাম, এখন জানি না এটা কী ডাল হবে। হোপ ফর দ্য বেস্ট। চলো একদম রান্না হলে তোমাদেরকে দেখাবো, আমি একদমই শিওর না যে কেমন হবে। আর দেখো বাহিরে কি রোদে কোনো দেখাই নাই, সূর্য মামার কোথায়, সূর্য মামার কোনো দেখা নাই আজকে, মানে কুয়াশাচ্ছন্ন পুরো গ্রামে যেমন ছিল তোমরা তো দেখছো, ঠিক এরকমই ঢাকা শহরের অবস্থা। এবারে মনে হয় আমার কাছে মনে হয়েছে যে অনেক বেশি ঠান্ডা পড়েছে। এই তো আমার এটা হয়ে গেছে ডাল, যেমন চাইছে ঠিক তেমনই হয়েছে, কিন্তু আর একটু ঘন চাইছিলাম, মানে আমি চেয়েছিলাম হচ্ছে যে ডালটা একটু গায়ের সাথে লাগানো থাকবে। তো যাই হোক যেমন হয়েছে এটাতেই আমাদের যথেষ্ট, আর অনেকগুলো ডাল রান্না হয়ে গেছে। আমি ভাবছি আর একটু কম রান্না হইতে হয়তো বা, কিন্তু বুঝতে পারিনি আমি, কারণ আমি মেজারমেন্ট বুঝি না ভাই, বিশ্বাস করো। আমি জাস্ট আমার মনের মতন করে রান্না করি, কোনো কিছুরই কোনো মেজারমেন্ট নাই যে কেমনে কি নাকি। যাই হোক আমি যেমন চাইছি তেমনই ফ্লেভার আসছে, স্বাদটাও ঠিক সেরকমই হয়েছে। এখন হচ্ছে এটাকে আমি বাগার দিয়ে নিছি হচ্ছে পাঁচফোড়ন দিয়ে। এটা আমার খুব পছন্দের একটা জিনিস যে বাগার দেওয়ার সময় পাঁচফোড়ন দিতে হবে। অনেকে হলো পেঁয়াজ আর রসুন দিয়ে দেয়, ভালো লাগে আমার কাছে পাঁচফোড়নের। তো হচ্ছে যাই হোক এখন উঠায় নিই, আর রুটিটা তোমাদের সাথে শেয়ার করি। রুটি আমি ভালো করে ছেঁকে নেই। এই যেটা হয়ে গেছে, আমি লবণ হয়েছে টেস্ট করে দেখেছি, লবণ পারফেক্ট হয়েছে। তো এখন আমি একদম তুলে নিব, আর বেশিক্ষণ জাল দিব না, কারণ অলরেডি পানিটা অনেকটাই কমে আসছে। হ্যাঁ, বেশি মাখা মাখা করলে এই ডালটা আবার খেতে ভালো লাগবে না। এখন হচ্ছে আমি এটা তুলে নিব। এই যে দেখো গোল করে রুটি বানাইছি, গোল হয়েছে কিনা জানি না, কিন্তু অনেকটা পাতলা করে বানাই আমি রুটি। আমার আবার মোটা মোটা রুটি খেতে ভালো লাগে না, তো আমি একটু পাতলা পাতলা রুটি বানাতে পছন্দ করি। আর এটা কিন্তু হচ্ছে ইয়ার রুটি, কি বলে এটাকে, গমের রুটি। এই যে দেখতে পাচ্ছ কতটা পাতলা, কত পাতলা করে বানাই আমি রুটি। আমার আবার মোটা মোটা রুটি অনেকে খায়, আমার একদম পছন্দ না। আর আমার গরম গরম রুটি খেতে হবে, ঠান্ডা হলে আমি সেই রুটি খেতে পছন্দ করি না। ঠান্ডা রুটি আমার একদম পছন্দ না, এর জন্য আমি আগে ডালটা রান্না করে ফেলছি, আর এখন হচ্ছে রুটিটা সুন্দর করে ভেজে নিব, তারপরে খাবার খেতে বসবো। এই ভাঙা নিয়ে আবার কথা বলো না ভাই, এটা একটু ভাঙা ঠিক আছে, বাট এটা দিয়ে অনেক ভালো কাজ হতেছে। এর আগে আমি অনেকগুলো কিনছি, স্পেচুলা কিনছি, দেন হচ্ছে এরকম টাইপের কিছু কিনছি, কিন্তু এগুলো সব না এখানে দিলেই গলে যায়। বাট এই জিনিসটা অনেক ভালো, এটা গলে না, এখনও পর্যন্ত কোনো কিছু হয়নি, যেইভাবে রেখে দিলেও এটা কখনো এই দিক দিয়ে গলে যায় না, বা এটা কোনো ধরনের সমস্যা হচ্ছে না। এর জন্য এটা ব্যবহার করা হয়, বেশিরভাগ সময়ই আমি এটা ব্যবহার করি, আমার জন্য সুবিধা হয়, কারণ এটা গলে যায় না। সো এই ভাঙাটা তোমরা ইগনোর করো, ভাঙাটা আমিই ভাঙছি, এখন আর কিছু বলে লাভ নাই। সব নষ্টের কাজ তো আমিই করি, কিছু আর কি বলবো তোমাদেরকে বলো। এই দেখো প্রত্যেকটা রুটি সুন্দর করে ফুলতেছে, লা 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 লা।
আমার রুটি সবসময় ফুলে, আর আমি গোল মোটামুটি পারি করতে, যে তোমরা দেখতে পাচ্ছ যেরকম এরকম। আর তোমরা জানো এখন বাসায় কেউ নেই, সো আমাকে কেই বা করে দেবে, তোমার সাথে মিথ্যা বলেই কী হবে বলো। দেখেছ সবগুলো রুটি যে ফুলতেছে আমার। আমার প্রত্যেকটা রুটি সুন্দর করে ফুলতেছে, আর আমি সাথে সাথে হচ্ছে হটপটে রাখতেছি, হটপটে রেখে দিলাম। আমার নাস্তা রেডি, এখন আমি নাস্তা করব, সাথে হচ্ছে আমি টিভি দেখব। আমার মেরি জিন্দেগি হ্যায় তু, ভাই এই ড্রামাটা যে কি সুন্দর, এত সুন্দর। চলো ড্রামাটা দেখি, আর সাথে হচ্ছে নাস্তা করে নিই। এতক্ষণ হচ্ছে টিভি দেখতেছিলাম, এখন হচ্ছে শুয়ে আছি। ভাই কি ঠান্ডা, আমি তো আর নিতে পারতেছি না। বাসার ভিতরে মনে হয় বেশি ঠান্ডা লাগতেছে, বাহিরে একটু ঘুরতে গেলেও ভালো লাগতো। কারণ হচ্ছে বাসায় বসে থাকলে বেশি বেশি ঠান্ডা লাগে, কিন্তু বাহিরে বেরোলে ঠান্ডা একটু কমই লাগে, আমার কাছে লাগে। কেউ আমাকে ঘুরতে নিয়ে যাও প্লিজ। ঘুম আসতেছে না, সো কফি বানাইছি। আসলে আমি ঘুমিয়ে গেছিলাম বিকালের দিকে, তো পরে এখন ওঠার পর আর ঘুম আসতেছে না, তো এখন ভাবলাম একটু কফি খাই। বাসায় দেখি এটা আছে হার্চিসের অরিজিনাল হট কোকো, এটা আছে দেখলাম, পরে এখন বললাম যে বানাই দেখি, ভাবলাম যে বানাই দেখি, খেয়ে দেখি। আর ভিডিও এডিট করতে পারতেছি না, কি যে সমস্যা, তোমাদেরকে কীভাবে আমি শেয়ার করবো বলো। যাই হোক, কালকে ভিডিওটা আপলোড দেবো ইনশাল্লাহ। আর টাটা, বাই বাই, আল্লাহ হাফিজ। সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবা, আর একটা লাভ দিয়ে যাবা। আল্লাহ হাফিজ।